মহান আল্লাহর সৃষ্টি অতি সুন্দর। তার সকল সৃষ্টি মনকে আকর্ষণ করে থাকে, মনকে কাড়িয়ে নেয়। ক্ষেত্র বিশেষ মন দৌড়িয়ে পালায়। হে বন্ধুগণ, তোমার নিজের দোষকে তুমি ধরো, তোমার নিজের দোষকে তুমি খুঁজে বেড়াও। তোমার কোথায় কোন ভুল হয়েছে, তোমার কোথায় কোন দোষ আছে, তুমি দোষমুক্ত হও, তুমি অপরাধমুক্ত হও। তোমার জীবনটা সকলের কাছেই সুন্দর হয়ে উঠবে, সুন্দর লাগবে। তোমার চারিত্রিক সৌন্দর্য, ইমানি সৌন্দর্যে তোমার প্রতি লোকজন আকৃষ্ট হয়ে যাবে। কারণ মানুষ সৌন্দর্যের দিকেই ধাবিত হয়। তুমি তো আছো খালি পরের দোষ তালাশে, যে কোন দোষ করছে অন্যের সমালোচনায় তুমি পঞ্চমুখ। অন্যের সমালোচনায় তুমি পঞ্চমুখ, খালি অন্যের সমালোচনা। তুমি একলাই ভালা, তুমি একাই ভালো, আর দুনিয়ার অন্য সবই খারাপ। খালি মানুষের সমালোচনা করো, গীবত করো। অথচ গীবতে যে কি ক্ষতি, গীবত করা মানে মৃত্যু বাইর গোস্ত খাওয়া। তুমি কাজে আসো অন্যের দোষ, নিজের দোষটা তো দেখো না। তুমি নিজের দোষটা তো লক্ষ্য করো না, তুমি শুধু অন্যের দোষ নিয়ে ব্যস্ত। অমুক এটা করছে, তমুক এটা করছে, অমুক এমন খারাপ, তমুক তেমন খারাপ। কিন্তু তোমার যে কতগুলি খারাপ আছে, অনেকগুলি খারাপ, তোমার খারাপটা তো তুমি ধরো না। তোমার খারাপটার কথা তুমি একবারও চিন্তা করো না। তোমার সমালোচনা তুমি করো, অন্যের সমালোচনা করতে কেন যাও? নিজের সমালোচনা করো, নিজের ভুল ধরো, নিজের দোষ খুঁজো, নিজের সমালোচনা করো, তুমি সুন্দর হয়ে যাবে, তুমি দোষমুক্ত হয়ে যেতে পারবে। আর যদি অন্যের ভুল ধরো, অন্যের সমালোচনা করো, তাহলে তুমি তো মানুষ হতে পারবে না। তাহলে তুমি মানুষ হতে পারবে না। তুমি আস্তে আস্তে আরও নষ্ট হয়ে যাবে। নিজের ভুল চোখে দেখো না, নিজের ভুলটাকে চোখে দেখো। শুধু পরের ভুলটাই তুমি দেখো, তোমার চোখে বাজে। আর নিজের ভুলটা চোখে বাজে না। তোমার যে কত ভুল, কত অন্যায়, ইহা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। তোমার মাথা ব্যথা আছে অন্যেরটা নিয়ে। তুমি তো আস্তে একটা বোকা। যারা জ্ঞানী মানুষ, তারা নিজের ভুল, নিজের অন্যায়, নিজের অপরাধ খুঁজে বেড়ায় এবং সংশোধন করে। আর যারা বোকা মানুষ, তারা শুধু অন্যের অন্যায় ভুল নিয়ে ব্যস্ত থাকে। সবচেয়ে নিজের ভুল দেখো, তোমার মাঝে কত ভুল, কত অন্যায়, কত অপরাধ, তার হিসাব কেনে তুমি অন্যের ভুলের হিসাব নাও। তোমার মধ্যে কত অন্যায় আছে, তুমি আরেকজনের বিচার করতে যাও, তোমার বিচারটা তুমি করতে পারো না। তোমার অন্যায় বিচার তুমি করো। অপরাধীকে অপরাধীর বিচার করতে পারে নিরপরাধ ব্যক্তি, যারা অপরাধ নেই, সে অন্যের বিচার করবে। তোমার মাঝে কত ভুল আছে, কত অন্যায় অপরাধ আছে, তুমি আরেকজনের বিচার করছো। যে চুরি করে সে কি চুরির বিচার করতে পারবে?
যে চুরি করে না সে আরেকজন বিচার করবে। একজন ডাকাত ডাকাতির বিচার করতে পারবে, যে ডাকাত নয় ভালো মানুষ সে আর ডাকাতির বিচার করবে। মোট কথা যে অন্যায়কারী অপরাধকারী অপরাধী সে আজ আরেকজনের বিচারে কীভাবে যাবে, কেন যাবে? নিরপরাধী ব্যক্তি আরেকজনের অন্যায়কারী ব্যক্তি বিচার করবে, শাসন করবে। তোমার নিজের বিচার তুমি করো না, নিজের শাসন নিজে করো না, আরেকজনের বিচার করতে যাবো, এটা কি জ্ঞানী কাজ হলো? হ্যাঁ, নিজে হবে বিচার করার দোস্ত, নিজের বিচার নিজে করো, তুমি পরিষ্কার হয়ে যাবে। অপারেশন ও তিক্ত ওষুধ সুস্থতার জন্য অতি জরুরি, এবং সুশাসন সুন্দর মানুষ গঠনের জন্য খুব উপযোগী।